হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। জায়গাটা দেখে হয়তো তোমরা চিনতে পারছো না, এটা আমার মায়ের বাড়ি না, আজ এসেছিলাম আমি মাসির বাড়ি। তো মাসির বাড়ি প্রায় অনেক বছরই এসে থাকা হয় না, আসি ঘুরে চলে যাই। তো এইবার অনেকদিন পরে এলাম। আগের ভ্লগে তোমরা তো দেখেছো যে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম আর বোন গিয়েছিল আমাদের বাড়ি। তো বোনই আমাদেরকে জোর করে নিয়ে এসেছে। আর কাল আবার ছিল দাদার জন্মদিন, তো তার জন্য চলে এসেছি। আর ওইদিকে দাদা রান্না করছিল, আমি বললাম হাতে হাতে সাহায্য করে দিই, কিন্তু না, ও একদমই কিছু করতে দিল না, বললো চুপচাপ গিয়ে ঘরে বসে বসে তো ছেলেকে নিয়ে খেলা কর। তো এই দেখো এখানে আমার ছেলে খেলা করছে ওর পাপার সাথে আর হাসছে। তো দেখো ভিডিওটা করছি দেখে। তো অনেকক্ষণ থেকে তো আমরা খেলাধুলা করলাম আমার পাপার সাথে। তো তারপরে দেখো এবারে খাওয়া দাওয়া করতে বসে গেছে আমার বর। তো আজ দাদা বানিয়েছিল লুচি আর ঘুগনি, তো সেটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম সবাই মিলে। আর পরের দিন সকালে উঠেই দেখো কত বিস্কিট নিয়ে চলে এসেছে, দুরকম চা বানিয়েছে। আমি দুধ চা খাই বলে দুধ চা বানিয়েছে, আর আমার বরের জন্যে লিকার টি। তো ও লিকার টি খাবে, তো তার জন্য ওর জন্যও বানিয়ে নিয়েছিল। আর আমার ছেলে দেখো এই পাশে এখন খেলা করছে, একটা বালিশ হাতে করে ধরে শুয়ে শুয়ে লাফালাফি করছে, ওর তো খুবই ভালো লাগছে। বলে সামনেগুলো অনেক আছে, সামনে তো ভর্তি, দেখতে হয়নি চুবড়ি ভর্তি হয়ে যাবে, এইগুলোতেও আছে। হেভি হয়েছে। দাঁড়িয়ে সুন্দর একবার দাদা, দাদাদের গাছে এত ফুল হয়েছে যে এক চুবড়ি তো অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনও অনেক ফুল রয়েছে। আর এই আমগুলো হচ্ছে দিদাদের গাছের আম, তো ও পাঠিয়ে দিয়েছিল দিদা, তো সেইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর দেখো সকালবেলা আবার টিফিন খাবো বলে ও এখন স্যালাড কোচাতে বসে গেছে। স্যালাড দিয়ে চপ দিয়ে অনেক কিছু দিয়ে বেশ মুড়িটা খুব সুন্দরভাবে মাখিয়েছিল দাদা। আর আমরা এখানে সবাই বসে আছি, আর আমার বড় ওইদিকে দেখো ফোন দেখছে। তো টিভি খোর হয়েছে, টিভি দেখছিল এক্ষুনি। বাবা বাবা বাইরে তাও দেখেন, দেখ ফ্ল্যাশ জ্বালিয়েছি। এই কই রে সোনু, গো তুমি টিভি দেখতে বসেছো? অনেকদিন পর দাদার হাতের মুড়ি মাখাটা খেলাম, খুবই ভালো লাগলো। আর আমার বর তো দেখা মাত্রই দেখো উঠে এলো খাবে বলে, তো মুড়ি মাখাটা তো খুবই ভালো হয়েছিল। তো এখন স্নান টান করে নিয়েছি। আর এই দেখো ওরা একটা শিব ঠাকুরের মূর্তি কিনেছে, এতটা বড় হয়তো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই বড় ছিল মূর্তিটা। আর এখানে তো ঠাকুর ভর্তি, আর গাছের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছিল না, খুবই ভালো লাগছিল। আজকের পুজোটা আমিই করেছিলাম, কারণ বোনের শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য আমি বললাম যে আমিই পুজো করে নিই। এই দেখো এটা হলো আমার বোনের মিষ্টি গোপাল। তো এই প্রথম আমি গোপুকে পুজো দিলাম। তো তারপর আর কোনো ভিডিওই করা হয়নি, একেবারে ঘরে যাওয়ার সময় ভিডিওটা স্টার্ট করেছিলাম। আমার বর, আমি আর আমার ভাই যাচ্ছিলাম ঘরে। তো ভাই আজ এসেছিল সকালে, তো আগের দিন তো আমরা এসেছিলাম 3 জন মিলে, আমি, আমার বোন, আমার বর, আমার ছেলেও তো ছিল, 4 জন মিলে এসেছিলাম। তো এখন আবার ঘরে ফেরার পালা। মাঠের রাস্তা ধরে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, গাড়ি তো পাইনি, তো পাড়ার ভেতরে তো গাড়ি পেতে একটু সমস্যাই হয়। আমরা হেঁটে যাচ্ছিলাম, তো তার জন্য ভাইও হেঁটে হেঁটে আমাদের সাথে এলো। তো আজকের মতন এই ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টাটা।